গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার সোমবার, ঠিক আছে। গতকাল রাতে খাওয়া দাওয়া করে শোয়ার পর সিদ্ধান্ত করলো তোমাদের দাদাভাই, বলে চলো স্বপ্না, কালকে হচ্ছে কৌশিকী অমাবস্যা আছে, দক্ষিণেশ্বর দিয়ে একটু পুজো দিয়ে আসি। তা যাবো যাবো করে যাওয়াই হয় না, ঠিক আছে। সেই 3 মাস আগে বলেছিলাম যাব, সে আর যাওয়াই হয়নি। তাই আমি বললাম চলো, ভালো দিন আছে। আর বিশেষ করে মানে এত দক্ষিণেশ্বর যাই না, মানে এত ভাবি যে মা গঙ্গাকে একটু তেল সিঁদুর দেবো, সেটা আমার মাথায় থাকে না, মনেই থাকে না। আজকে জিনিসটা আমার মনে পড়েছে, তো আমি যাব। আমি সব কিছু রেডি করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কোথায় যাই কি করি, পুজো দেবো, খাওয়া দাওয়া, ঘোরা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আর আমি গঙ্গায় পুজো তেল সিঁদুর দেওয়ার জন্য যা যা নেওয়া সেটা আমি জোগাড় করে নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি রেডি হবো, ঠিক আছে। তোমরা সঙ্গে। বন্ধুরা, আমি তেল দেবো বলে, গঙ্গায় তেল সিঁদুর দেবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বা, তারপরে ধুনো দেওয়ার জন্য এটা নিয়েছি। আর এই যে ধুনো, এর মধ্যে নিয়ে নিয়েছি বাতাসা, গোটা সুপুরি, গোটা পান, আর এটা হচ্ছে দেশলাই, তো তোমরা জানোই। আর এই যে ধূপকাঠি, আর এটার মধ্যে তেল। কি বলো তো, আমরা তো সন্তানের মা, আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য মা গঙ্গাকে তেল সিঁদুর দিতে হয়। কিন্তু এত যাই মনে থাকে না গো, আজকে মনে পড়েছে, ভালোই হয়েছে মা মনে করিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো, আমি রেডি করে নিয়েছি। এবার আমি এখন প্রায় তোমার 9টার কাছাকাছি হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি এই যে। আর আমি যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি। আর আজকে ঝুলানো ব্যাগটা নিয়ে এটা নিয়েছি, ঠিক আছে। চলো এবার আমরা বেরোই। তোমাদের দাদাভাই ওই যে রেডি হয়ে গেছে, মেয়ে এই সাইডে। বড় মেয়ে তো যাবে না, ও কাজে যাবে, ওকে পয়সা দিয়ে দিলাম, ঠিক আছে। চলো, তো তোমাদের দাদাভাই বললো যে ওই ব্যাগটার মধ্যে দেখো ঢোকে নাকি, তো ওইটাই নিয়ে নাও। তা আমি এটার মধ্যেই নিয়ে নিলাম। আবার এই দেখো, এটাই এই যে ঝুলপিটাই নিয়ে নিলাম, ওটা রেখে দিলাম, ঠিক আছে। চলো এবার যাই, যেতে যেতে তো টাইম লাগবে। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে মানে রাস্তার মুখটার কাছে এসেছি, এর মধ্যে দেখি একটা মানে অটো যাবে মধ্যমগ্রাম। তো তোমাদের দাদাভাই বলে চলো এক কাজ করে স্বপ্ন, এটাই উঠে পড়ো, নাহলে আবার ডবল ডবল খরচা হবে। তো সেই কারণে আমরা উঠে পড়েছি, ঠিক আছে। তো এই যে দেখো, মেয়ে বসে আছে সাইডে, আর তোমাদের দাদাভাই বসে আছে, ঠিক আছে। তো চলো এবার এর অটোতে তো উঠেই পড়েছি, অটো থেকে নেমে আবার বাসে উঠবো। তারপরে বাস থেকে নেমে পড়লাম, পড়ে এই যে চলে এসেছি একদম দেখো দক্ষিণেশ্বরের এই যে কাছাকাছি। এসে হচ্ছে গিয়ে এই যে লিফটের সিঁড়িতে উঠে পড়েছি। তোমাদের দাদাভাই আর মেয়ে দেখো আগে আছে, আর আমি পেছনে আছি। চলো এবার যাওয়া যাক মায়ের দর্শন করার জন্য। তারপরে আমরা চলে এসেছি মন্দিরের মানে একদম ভেতরে। আর এখানে এই 7 নম্বর গেটে, এখানে আমরা আগাগোড়াই আসি, কারণ আমার ননদরা আসতো, সেই সোর্সেই আমাদের এখানে আসা। আর আমরা সেই থেকেই আসি, জুতো রাখি, মোবাইল রাখি, আর এখান থেকে ডালা নিই। তো ওই কাকা বলছিলো যে বৌমা আজকে তুমি 500 টাকা ডালাটা নেও। আমি বললাম না কাকা, আজকে নেব না। অবশ্যই দেবো, সেই সময় আসুক, 500 কেন 1000 টাকারও দেবো, আজকে আমি দেবো না। তো বললো কত নেবে? আমি বললাম 100-150 টাকার মধ্যে যা হয় সেটা দাও। তো তারপরে ওই 100 টাকা দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো আর কি সুন্দর মিষ্টিগুলো লাগছে। আমি আবার কি করলাম জানো তো, আলাদা করে আমার গোপুর জন্য 50 টাকার আলাদা মিষ্টি নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে দেখো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ডালা নিয়ে। এখন আমরা যাব মন্দিরের ভেতরে। আর মন্দিরে তো তোমার ফোন অ্যালাউ নেই, ফোন এখানে রেখে যেতে হবে। তেল সিঁদুর দিয়ে দিয়েছি। আমার একদমই খেয়াল নেই যে মেয়েকে বলবো মনে হয় একটু ক্যামেরাটা মানে অন কর। সে কি বলবো, তেল সিঁদুর সব ফুল টুল প্রসাদ দেওয়া হয়ে গেছে। তারপরে যখন আমি এই যে ছোলা ধরাতে যাবো, এখন আমার মনে পড়েছে। তারপরে আমি বললাম মনে হয় একটু ফোনটা কর, মানে খোল। তারপরে ওই সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আর তোমাদের দাদাভাই দেখুন এত হাওয়া দিচ্ছে, মানে মানে কি বলবো তোমাদের, মানে ছোলাই জ্বালাতে পারছি না। অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই মানে হাত দিয়ে ধরে টোরে, মানে দুজনে মিলে সেইভাবে আর কি জ্বালিয়ে এই যে এখন দেবো। আর ধূপকাঠিটা রাখার বেশ সুন্দর জায়গায় পেয়ে গেছিলাম, ওখানে দিয়ে দেবো। হ্যাঁ, তার আগে আমি নেমে গঙ্গার জল মাথায় ছিটা দিয়ে নিয়েছি, ঠিক আছে। যেহেতু বাড়ি দিয়ে স্নান করে গেছি, তবু রাস্তার মধ্যে গেছি, তো বাসের মধ্যে গেছি, গঙ্গা জলের ছিটা টিটা দিয়ে নিয়ে আগে তারপরে আমি পুজো দিচ্ছি, ঠিক আছে।
চলো, এটা কিন্তু আমার বহুদিনের ইচ্ছা, স্বপ্ন, সেটা আজকে আমি পূরণ করলাম। তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে তোমাদের দাদা ভাই বললো কি খাওয়া স্বপ্না, সকাল দিয়ে তো কিছু খাওয়া হয়নি। তাই আমি বললাম যে তুমি কি খাবা, বলছে আমি একটু চা খাবো। আমি বললাম তাহলে জানো তো আমি লস্যি খেতে ভীষণই ভালোবাসি, তো এখানে লস্যি আমাকে দিয়েছে। আর পাশের ভাইটার একটু অবস্থা দেখো, ও ক্যামেরা চালানো দেখে লাফ দিয়ে তিরিং করে উঠে যাবে। যাই হোক, এখানে মেয়ে আর আমি নিয়ে নিয়েছি লস্যি, তো এটা খেয়ে আগে বুকটা ঠান্ডা করে নিই, এমনিতে তো ঠান্ডা লেগে রয়েছে, তার মধ্যে এইসব খেয়ে আরও শরীর খারাপ বাঁধাচ্ছি, বুঝেছো। তো বন্ধুরা, আমরা এখন বেলুর মাঠের দিকে যাচ্ছি। আর চলো তোমাদের সুন্দর একটা জিনিস দেখাই। এখানে দেখো, এই যে মহাদেবের মন্দিরটা, কি বলবো, কি ভালো লাগছে। এই গলিটার মধ্যে, মানে এই গলিটা দিয়েই যাওয়া হয়, রাস্তাটা দিয়ে। তো এখানকার ভাইরা, হয়তো দোকানদার দাদারা যারা থাকে আশপাশে, এই মন্দিরটা করেছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে মাকে এখানে এনে বসিয়ে দিয়েছে, কি সুন্দর সাজিয়েছে। আর এই সাইডে দেখো রাধা মাধব আছে, মানে কি বলবো, এইসব জায়গায় গেলে না আমার একদম আসতে ইচ্ছে করে না, মানে এখানেই থাকে। তারপরে আমরা এই যে উঠে পড়েছি দেখো লঞ্চে, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এই যে আমার পাশে বসা, আর মেয়ে সাইডে আছে, আর লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর আজকে না কি বলো তো না, মানে এমন টাইমে আমরা যাচ্ছি, মানে ফাঁকা ছিল। অন্য অন্যবার যখন আসি ভীষণ ভিড়, বসার জায়গা পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। তো আজকের দিনটা একদম ফাঁকা, বেশ যাওয়ার সময় বসে গেছি, আসার সময় বসে এসেছি, মানে কি বলবো, খুব ভালো লাগছে। আর দেখো মা গঙ্গা বয়ে যাচ্ছে, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, চলো দেখি বেলুড় মাঠে গিয়ে ঢুকতে পাই কিনা, যে টাইমে যাচ্ছি আদৌ ঢুকতে দেবে কিনা। এখন তো এক এক জায়গার সিস্টেম এক এক রকম করে দিয়েছে, তাই না। চলে এসেছি মন্দিরের কাছাকাছি প্রায়। আর দেখো, আমি যেটা বুঝতে পারছি, অনুভব করতে পারছি, মন্দিরের ভেতর পুরো ফাঁকা, হয়তো ঢুকতে দেবে না। কিন্তু তবু এসছি যখন, যাই এমনি একটু বাইরে দিয়ে ঘুরে টুরে আসি, কি করব। যেহেতু যদি লোক থাকতো তাহলে এখান থেকে বুঝতে পারতাম, একদম পুরো ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, তবুও যাব। আজকে জানো তো গঙ্গায় মনে হয় জোয়ার আছে, সেই কারণে দেখো এই লঞ্চটা, মানে কি বলবো, একদম তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো একদম কাছ থেকে যাচ্ছে। আর এই ঘাটগুলো না পুরো বোঝা যাচ্ছে যে পাশের ঘাটগুলো সবাই স্নান করছে, বসে আছে, গল্প করছে, গাছপালাগুলো সব দেখা যাচ্ছে। কিন্তু যখন আমরা আসছিলাম তখন মিডিল থেকে আসছিল, মানে কতটা দূর থেকে আসছিল। আর এখন আমরা যাচ্ছি তো একদম কাছ থেকে যাচ্ছে, যেহেতু জোয়ার আছে সেই কারণে। আর কি ভালো লাগছে জানো না দৃশ্যগুলো দেখতে, বন্ধুরা কি বলবো তোমাদেরকে। তারপরে এই যে এসে পৌঁছে গেছি। আর এইগুলো দেখছিলাম, তোমাদের দাদাভাই বলছিল কিছু নেবে, একটা শাখা নেবে না কোনো সাথের জিনিস টিনিস নেবে। আমি বললাম যে না, আমি কিছু নেবো না গো, আমার তো সবই আছে, বেকার পয়সা খরচা করে লাভ নেই। এমনি এসছি তিনজন মানুষ, অনেক টাকা খরচা, এখন সেটা তো ভাবলে হবে না, কিন্তু বেকার নিয়ে এসটা ঘরে নিয়ে রেখে লাভ নেই। তো তাই আমি জিনিসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিল গো। আমরা তিনজন বেলুড় মাঠে এসেছি, কিন্তু বন্ধুরা বেলুড় মাঠে এখন ঢুকতে দেবে না, কারণ হচ্ছে সেই 4টে খুলবে। তা আমরা অতক্ষণ থাকবো না, আমরা এই যে বসেছি দেখো। তারপরে হচ্ছে বিকেলবেলা আমরা এই একটু পরেই চলে যাব, তারপরে আড্ডা পিঠে যাব, ক্লান্ত হয়ে গেছে আমাদের শরীর। তারপরে আমরা চলে এসেছি। আর এসে তোমাদের দাদাভাই বললো কি খাবে, লুচি খাবে না ভাত খাবে। আমি বললাম ভাত খাবো গো, লুচি খেলে মাথায় যন্ত্রণা করবে। তাই হোটেলে ঢুকলাম, ভাত আছে, নিরামিষ ভাত নিয়েছি। তো প্রথমে আমাদের দিয়েছে সাদা ভাত, পাঁপড়, লেবু, তারপরে হচ্ছে পনিরের তরকারি, বাঁধাকপির তরকারি, মুগের ডাল, আর হচ্ছে সঙ্গে চাটনি। অসাধারণ খাবার হয়েছে, অসাধারণ বন্ধুরা, বিশ্বাস করো। তোমাদের ছোটো মেয়েটা বলছিল যে মা মাছ রান্না, বলছি না, মাছ তো বাড়িতে সবসময় খাই, আর এখন নিরামিষই খাবো। তো সব কটা তরকারি বেশ ভালোই লেগেছিল। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালোই খেলাম। তোমাদের দাদাভাই বলছে বেশ ভালোই খেলাম, ভালোই ঘুরলাম বলো, হুট করে আসলাম, বেশ ভালোই লাগলো। বলছি হ্যাঁ গো। তো এখানে দেখো এই যে বাড়ি যাওয়ার জন্য আবার লিফটে উঠলাম। ঠিক আছে, চলো এবার দেশের দিকে রওনা দিই। তো বন্ধুরা, এখন বাজে 7:45। আমরা ওখান থেকে বেরিয়েছি তখন বাজে 4টে, পুরো 4টেতে আমরা বাসে উঠেছি দক্ষিণেশ্বর থেকে।
এসে চৌমাথায় নেমেছি, পাক্কা পুরো 1 ঘন্টা লেগেছে, 5টা। তারপর ওখান থেকে আমরা ম্যাজিক ধরলাম, আমাদের বাদুর ম্যাজিক ধরেছি, তোমার 1.5 ঘন্টা মতন লেগেছে। তারপরে বাড়ি এসছি, বাড়ি এসে দেখি এই পর্যন্ত সারা ঘর দুয়ার, বুঝেছো? বাড়ি ঘরে না থাকলে যা হয়, মেয়ে তো বেরিয়ে গেছে, ও থাকলে আবার গুছিয়ে গাছিয়ে রাখতো, সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে স্নান করলাম, স্নান করে সন্ধে দেখালাম। এখন দোকানে ধূপকাঠি দেবো। আর রাত্রের আজকে রান্নাবান্না কিছু করব না। তবে দাদাভাই বললো মেয়ে কাজ দিয়ে আসবে মাল নিয়ে, তোকে ফোন করে বলে দাও যে বিরিয়ানি আনতে। তো ওই রাত্রিবেলা রান্নাবান্না করবো না, ওই বিরিয়ানি নিয়ে আসবে, ওই সবাই মিলে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো আমি এখন সন্ধেটা দোকানে দিই, ঘরে দেখিয়ে দিয়েছি, এবার দোকানে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ছোটো মেয়ে আজকাল অনেক কাজ করছে, এসে অনেকগুলো বাসন ধুয়ে দিল, আর হচ্ছে এখন আবার চা বানিয়েছে, বলছে মা চা বানিয়ে দিচ্ছি। তাই বলছি ঠিক আছে বানা, আমি সন্ধেটা দিয়ে দিই। কমিশন নাও, দিন পুরি দিন, কত টাকা আগের দিন? 13 টাকা পেতে। 13 টাকা কালকে তো রাত্রিবেলা। এখন এটাই দাও, কিন্তু মুসাফির দিত। ছোট বীজ আছে না রে, ছোটোটা নেই। যে রাত্রি 9টা, আর মেয়ে এই এসে পৌঁছালো। তো মাল আমি এখন আর বের করবো না, ঠিক আছে? এখানে দেখো পাস্তা ছিল না, বিস্কুট ছিল না, ছিল মানে পুরো যে শেষ হয়ে গেছে তা না, বাদ বাকি সব রয়েছে এখানে। একবারে সকালে বের করবো, বুঝতে পারছো, এক জায়গা দিয়ে এসে স্নান করেছি, শরীর তেমন ভালো না, তার মধ্যে ঠান্ডা লেগে রয়েছে, ঠিক আছে? চলো আর কি খাবার এনেছে তোমাদের দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব, ঠিক আছে? এই তো বন্ধুরা, এই যে মেয়ে নিয়ে এসছে, পয়সা তোমাদের দাদাভাই অনলাইনে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো চলো, আজকের রান্নার থেকে ছুটি দিয়ে দিল আমাকে, বললো কষ্ট করে এসছে, আর কিছু করতে হবে না, এমনি শরীর ভালো নাই, ঠিক আছে? তো এখানে দেখো 4টে স্যালাড দিয়ে দিয়েছে, আর এই যে 4টে বাটি। চলো তোমাদের একটু দেখাই, এই দেখো, ঠিক আছে? চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার পরিবারে যারা নতুন সদস্য এসছো তাদেরকে অনেক 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 মন থেকে ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? চলো টাটা।